চাঁদপুরে ২০২৩ সালের মাঝামাঝি শুরু হয় আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ। ২০২৫ সালের মাঝামাঝি কাজ শেষের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র ২৩ ভাগ। এতে করে নির্ধারিত সময়ে কাজ সমাপ্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চঘাট থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। ঢালি, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এই যে কাজের ধীর গতি, এর কারণ কি? প্রশাসন কি বলছেন? শাকিলা, গত ৩ তারিখ চলতি মাসের এই কাজের পরিদর্শনে এসেছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। তিনি এই কাজের খোঁজ খবর নিয়েছেন এবং প্রকল্পের যে মেয়াদ আছে আগামী ৭ মাস, এই ৭ মাসের মধ্যে প্রকল্পের ৮০ ভাগ কাজ শেষ করার নির্দেশ দিয়ে গেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান যারা আছেন এই কাজটিতে তাদেরকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই প্রকল্পটি ২০০১ সালে চাঁদপুর মূল যে লঞ্চ টার্মিনাল ছিল নদী বন্দর, এটি ডাকাতিয়া নদী ভাঙনে বিলীন হয়ে যায়। তারপর থেকে এই মাদ্রাসা রোড লঞ্চ টার্মিনালটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়। অস্থায়ীভাবে নির্মাণ যেহেতু করা হয়েছিল, সেহেতু যাত্রীদের সেবায় কিন্তু এই লঞ্চ টার্মিনালটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। এখানে যাত্রীদের জন্য নেই বসার স্থান, ওয়াশরুমের ব্যবস্থা নেই, তার উপর গাড়ি পার্কিং এর বা অসুস্থ রোগী পারাপারের তেমন কোনো সুবিধাই এখানটাতে ছিল না। যার কারণেই দীর্ঘদিনের দাবি ছিল চাঁদপুরবাসীর যে একটি আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের। অবশেষে ২০২২ সালে জুন মাসে এই আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় ৯৩ কোটি টাকা। তারপরে মূলত চলমান এই কাজটি শুরু হয়, কিন্তু কাজটি শুরুর দিক থেকে আমরা লক্ষ্য করেছি এখানে কাজটি একদম ঢিলেঢালা ভাবে করা হচ্ছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি, ঠিকাদারি প্রতিষ্ঠানও একই সুরে কথা বলছেন। তারা বলছেন যে এই যে জায়গাটিতে কাজ চলমান আছে, এই জায়গাটি একসময় অবৈধ দখলদারদের দখলে ছিল। এই দখল মুক্ত করতেই তাদের অধিকাংশ সময় ব্যয় হয়ে গেছে প্রকল্পের যে নির্ধারিত সময় ছিল, যার কারণে তারা নির্ধারিত যে সময় আছে আগামী বছরের মে মাস নাগাদ, এই সময়ের মধ্যে আসলে কাজটি সমাপ্ত করতে পারবেন কিনা তারা এ নিয়ে কিছুটা শঙ্কায় আছেন। যদিও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন কঠোর ভাষায় কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন তাদেরকে বলে গেছেন নির্ধারিত যে সময় আছে এই সময়ের ভিতরে মিনিমাম ৮০ ভাগ কাজ যাতে সমাপ্ত করা হয়, নয়তো তাদেরকে যে লাইসেন্স আছে সে লাইসেন্স কিন্তু তালিকাভুক্ত করা হবে, এমনটা তিনি জানিয়ে গেছেন এখানটাতে। এবং যদি আরো কোনো ঝামেলা এখানে পড়তে হয়, প্রশাসনিক বা রাজনৈতিক যদি কোনো ঝামেলা থেকে থাকে, তাহলে তাৎক্ষণিক তিনি মন্ত্রণালয়ে জানানোর জন্য পরামর্শ দিয়েছেন এবং অতি দ্রুত এই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। শাকিলা।